বন্ধুরে আমার, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তিটা জুমার দিনে সবচেয়ে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করে, সুন্দর পাঞ্জাবিটা পরে, গেঞ্জি শার্ট না, লম্বা পাঞ্জাবিটা পরে, সুগন্ধি লাগাইয়া সবার আগে তিনি মসজিদে এসে হাজির হয়ে গেল, তার সামনের কাতারে বসে গেল, তার আমলনামায় ওর সদকার সওয়াব দেওয়া হয়। আগে আসার কারণে এবার তিনি আপনি সামনে বসে রইলেন, আপনি সামনে বসে রইলেন, বসে 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 বন্ধু আপনি সবগুলো আমল নির্দ্বিধায় ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে আপনি শেষ করে নিলেন। শেষ করে আপনি সবার পরে যখন মসজিদ থেকে বের হবেন, বের হয়ে আপনি বাড়ি যাইতে আপনার যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। একটা एग्जांपल দেই জাহান্নামী আর জান্নাতি চিনানোর জন্য। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে, আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, দুই দিকের জুমার কারণে আপনার সবগুলো গুনার কাফারা হয়ে যায় দুই দিকের জুমা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। এখন খেয়াল করেন, আপনি জুমার নামাজে আগে আসার কথা না পরে? আগে। বন্ধুরে আমার, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তিটা জুমার দিনে সবচেয়ে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করে, সুন্দর পাঞ্জাবিটা পরে, গেঞ্জি শার্ট না, লম্বা পাঞ্জাবিটা পরে, সুগন্ধি লাগাইয়া সবার আগে তিনি মসজিদে এসে হাজির হয়ে গেল, তার সামনের কাতারে বসে গেল, তার আমলনামায় ওর সদকার সওয়াব দেওয়া হয়। আগে আসার কারণে এবার তিনি আপনি সামনে বসে রইলেন, আপনি সামনে বসে রইলেন, বসে 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 বন্ধু আপনি সবগুলো আমল নির্দ্বিধায় ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে আপনি শেষ করে নিলেন। শেষ করে আপনি সবার পরে যখন মসজিদ থেকে বের হবেন, বের হয়ে আপনি বাড়ি যাইতে আপনার যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তাহলে 100 কদম যদি লাগে মসজিদ থেকে আপনার বাড়ি যাইতে, তাহলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এখনকার মানুষ 100 বছর বাঁচার সুযোগ, ঠিক না বলে? এক জুমায় আপনি 100 বছরের নফল ইবাদত হাসিল করে ফেললেন, ঠিক কিনা বলেন? আর যিনি সবার পরে আসলেন, বিশেষ করে এই যে ধরেন আমি एग्जांपल দেই, আমিটা খুতবাটা হাতে নিলাম, খুতবাটা হাতে নিয়ে আমি মিম্বরের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিলাম, মিম্বরে দাঁড়িয়ে গেলাম। ও বন্ধু, এই সময় যে মুসল্লিগুলো মসজিদে আসে রে, এই মুসল্লিগুলোর মতো হতভাগা আর কেউ হইতে পারে না। বলে হুজুর কেন গো? এই মুসল্লিগুলো যখন মসজিদে কদমটা বাড়ায়, আজকে জুমার দিনে মুসল্লিদের তালিকা করার জন্য যেই ফেরেশতারা এসেছে পৃথিবীর বুকে, ওই ফেরেশতারা ইমাম সাহেব খুতবাটা হাতে নিতে দেরি রে, ওই ইমাম সাহেবের খুতবা হাতে নিতে দেরি, ফেরেশতারা তাদের নোটবুকটাকে বন্ধ করে ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন লাভ আর লস? বুঝতে পারছেন? জুমার দিনকে, জুমার মসজিদকে শুটিং স্পট মনে করবেন? কথা বলেন, করবেন? শুটিং স্পট মনে করলে হইব নাকি? তাকওয়ার জায়গা মনে করতে হবে, প্রেমের জায়গা মনে করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিলহুল আলী, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে। বাবারে বাবা, আমিও তো ঘুমাইয়ে রই থাকতে থাকতে ওয়াজ করছি 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, তিনি চলে এসেছেন। একজন আলোচক আসলে ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা মোটে উচিত নয়। আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। শুধু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি করেছেন? আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত।
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, আমার প্রাণ মুর্শিদ, তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ করে বলেন না সুবহান। এই খেয়াল করেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী সবচেয়ে বেশি সফল, মোস্ট সাকসেসফুল, দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরাও সকল নবীর উম্মতের চাইতে সবচেয়ে বেশি সফল হতে চাই। চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি আমরা সেই হতে চাই, সেই রকম হতে চাই, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সব সময় রাসূলের প্রতি প্রেম আর আল্লাহর গোলামির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ঈমানদারকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো দেখা হয় কোথাও, নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব, আল্লাহ যদি কবুল করে। আর যদি জীবনে আর কোথাও দেখা না হয়, আজকের আলোচনা যেটুকু করেছে সেগুলোকে মাইন্ডে রেখে আপনার জীবনে চলার পথে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন।